আসসালামু আলাইকুম। অনেক অনলাইন প্রচারণা হলো, বইয়ের প্রচারণা হলো। এখন আমি আমার অফলাইন ব্যাচ নিয়ে কথা বলছি। যেহেতু অ্যাডমিশন শুরু হতে যাচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ, প্র্যাকটিক্যাল অংশ বাকি। সো অলরেডি আমাদের কাছে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। টেস্টের পর থেকেই তারা প্রস্তুতি নিচ্ছে। টেস্টের পর থেকে ইন্টার পরীক্ষার আগ পর্যন্ত তাদেরকে আমি যা পড়িয়েছি বায়োলজি পুরো একবার শেষ করেছি তার বোর্ড পরীক্ষার জন্য। তো যা পড়িয়েছি সেটা তো বোনাস, তারা পেয়েই গেছে। ওই পেমেন্টে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর থেকে, অর্থাৎ প্র্যাকটিক্যালের পর থেকে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত তারা ওই পেমেন্টেই কিন্তু আবার পুরো কোর্সটা করতে পারবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, ইন্টারমিডিয়েট পরীক্ষার পর, প্র্যাকটিক্যালের পর সম্ভাব্য তারিখ 16 আগস্ট, 17 আগস্ট আমরা আমাদের অফলাইন ব্যাচ স্টার্ট করছি, যেখানে আমি ডাক্তার ফাহাদ একাই বায়োলজি পড়াবো। মোটামুটি 26 থেকে 30টা ক্লাস, অর্থাৎ বায়োলজির উপর প্রায় 30টা ক্লাস নিব আমি একাই। প্রতিটা ক্লাসের উপর 100 মার্কের পরীক্ষা, মানে বায়োলজির উপর তুমি 3000 প্রশ্নে পরীক্ষা দিবা অফলাইনে। এটা গেল একটা। আমি জিকে এবং ইংলিশ এটাও পড়িয়ে দিব। তবে জিকে ইংলিশের কিছু ক্লাস ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে যেগুলো হয়ে গেছে সেগুলো আর আমরা রিপিট করব না। অর্থাৎ যারা অফলাইন ব্যাচে ভর্তি হবে, এখনও হওনি, সামনে হবে, যেহেতু ক্লাস আমাদের শুরু হবে সামনে, তারা বায়োলজির সব ক্লাস পেলেও জিকে ইংলিশের রেকর্ডেড ক্লাস পাবা যেগুলো হয়ে গেছে। প্রায় আমরা 30টার মতো ক্লাস নিব, যেগুলো হয়ে গেছে সেগুলো বাদে 1/3 হয়ে গেছে, এখনও 2/3, সেগুলো কিন্তু অফলাইনে এসে পেয়ে যাবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, তার মানে বায়োলজি, জিকে, ইংলিশ এই 3টা সাবজেক্ট আমি অফলাইনে সশরীরে ইনশাল্লাহ পড়াবো, এবং এই 3টার পরীক্ষাও হবে রেগুলার, এবং এই 3টা সাবজেক্টের ফিনিশিং টাচ বই তারা গিফট পাবে। অর্থাৎ বায়োলজি ফিনিশিং টাচ, সাধারণ জ্ঞান এবং ইংরেজি তাদেরকে আর কিনতে হবে না। কিন্তু আমার প্রোগ্রামে তো ফিজিক্স কেমিস্ট্রি নাই, তারা চাইলে ফিজিক্স এবং কেমিস্ট্রিটা কিনতে পারে। সেটা আমাদের অফিস থেকেও কিনতে পারবে যখন এটা আসবে, কিন্তু তখন হয়তো বা প্রাইস একটু বেড়ে যেতে পারে। তাই আগে থেকে তারা প্রি অর্ডার করে রাখতে পারে, খুব বেশি প্রাইস বাড়বে না, 100 টাকার মতো বাড়বে। এটা 50 টাকা, এটা 50 টাকা বাড়বে। ওকে, এখন আসি ফিজিক্স কেমিস্ট্রি তাহলে কীভাবে প্রস্তুতি নিব। আমার এখানে তো সব হচ্ছে না, তাহলে আমি বায়োলজি, জিকে, ইংলিশ পড়াবো, সাথে মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন প্রতিটা পরীক্ষায় রাখার চেষ্টা করব। ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপারে যেটা আমি বলি, ফিজিক্স এবং কেমিস্ট্রি আমাদের রেগুলার পরীক্ষা হবে অফলাইনে। অর্থাৎ তোমাদের একটা রুটিন দেওয়া হবে, এই রুটিন অনুযায়ী ফিজিক্স এবং কেমিস্ট্রিও রেগুলার পরীক্ষা হবে। রেগুলার মানে রেগুলার। তাহলে তোমার পরীক্ষা হচ্ছে, প্রশ্ন হচ্ছে ক্লাস। এই ক্লাসের জন্য তোমার হাতে 2টা অপশন, হয় তুমি অফলাইনে কারো কাছে ফিজিক্স কেমিস্ট্রি পড়বা, না হয় তুমি অনলাইনে কারো ফিজিক্স কেমিস্ট্রি ব্যাচে ভর্তি হবা। অনেকেই প্রশ্ন করে, ভাই আপনার নিজস্ব ফিজিক্স কেমিস্ট্রি ব্যাচ নাই, একটা করেন না প্লিজ। তো এইটা আসলে ব্যস্ততার কারণে সম্ভব না, কারণ অনেক জায়গায় এনগেজড হয়ে গেছি। তবে একটা কথা বলি, আমার অফলাইন ব্যাচে যারা ভর্তি হবে, ফিজিক্সের মোট 21টা অধ্যায়, 21টা অধ্যায়ের 11টা অধ্যায়ে তাদেরকে কিন্তু অলরেডি আর্কাইভে দেওয়া হয়েছে। এখন বাকি 10টা অধ্যায়ে দিতে পারলে বেটার হতো। তো আমি কথা দিব না, বাট আমি হয়তো বা বাকি 10টা অধ্যায়েরও অনেকটাই চেষ্টা করব শেষ করে দেওয়ার। তার মানে একটা স্টুডেন্ট কিন্তু আমার নেওয়া সকল ফিজিক্স ক্লাস না পেলেও 11টা অধ্যায় তো পাচ্ছে, বাকি যতটুকু আমার সামর্থ্য আছে এই কয়দিনের মধ্যেই রেকর্ড করার সেটুকু আমি দিয়ে দিব আর্কাইভে। তার মানে অফলাইনে যুক্ত হলে তোমরা একটা ওয়েবসাইটে জয়েন করবা, সেই ওয়েবসাইটে তুমি ফিজিক্স ক্লাসগুলো দেখে দেখে ওই অনুযায়ী আবার পরীক্ষা দিবা। কেমিস্ট্রির কথা যদি বলি, কেমিস্ট্রি আমার যদিও খুব পছন্দের একটা সাবজেক্ট, বাট অ্যাজ এ ডক্টর হিসেবে আমি বায়োলজি পড়ানো বেছে নিয়েছি। বাট আমার কেমিস্ট্রি পড়তেও ভালো লাগতো, পড়াতেও ভালো লাগতো, এবং আমার ইউটিউব চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওই আসলে কেমিস্ট্রিরই ছিল। এখন বায়োলজিটা বাড়ছে। তো কেমিস্ট্রি যেটা বলি, আমাদের কেমিস্ট্রি ফিনিশিং টাচ বইয়ে প্রচুর ট্রিক্স আছে। তো কেমিস্ট্রির 10টা অধ্যায়ের মধ্যে আমি 4টা অধ্যায় না 3টা অধ্যায় মোটামুটি ফুল পড়িয়েছি। তো আমার ইচ্ছা আছে জৈব রসায়নটা, আমি কথাও দিয়েছিলাম যে এটা পড়িয়ে দিব। তো এইটা নিয়ে আমি এখন খুব সিরিয়াস, আমি এটার কাজে বসছি।
তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কেমিস্ট্রিরও আমার কিন্তু প্রায় 4টা অধ্যায় বা 5টা অধ্যায়ের মতো তুমি পেয়ে যাচ্ছ, অর্ধেক পেয়ে যাচ্ছ, কিন্তু ফুলটা পাবা না। এইটা লাকি ব্যাচ হচ্ছে পরের ব্যাচগুলো। তো পরের ব্যাচ অর্থাৎ এইচএসসি 27-এর সময় আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ সব কিছুই আমার একা তুমি সকল ক্লাস পাবা। 27 ব্যাচ কিন্তু এটা পাবে, 26 ব্যাচ এটা পাওয়ার সুযোগ পাচ্ছে না। এবং 26 ব্যাচ আমার ফুল বায়োলজিটা পাচ্ছে অফলাইন রাজশাহীতে, আমি পড়াই সেখানে। ওকে, তো অফলাইনের কথায় অনলাইন আর অ্যাড না করি। সো এই হচ্ছে আমার অফলাইন নিয়ে কথা। অফলাইনে ভর্তির জন্য সরাসরি আমাদের ফাহাদ একাডেমি ফর বায়োলজির যে অফিস, এটা হচ্ছে মহিলা কলেজ রোড, কাদিরগঞ্জ মহিলা কলেজ রোড, ওই রোডে মধুবন কমিউনিটি সেন্টার আছে, তার অপোজিটে 2য় তলায়। সো এখানে এসে ভর্তি হতে হবে, এবং ভর্তি হলে আমরা টি শার্ট গিফট করব, বায়োলজি, সাধারণ জ্ঞান, ইংলিশ, এই ফিনিশিং টাচ বইটা গিফট করব। সো বইটা যখন অ্যাভেলেবেল হবে তখনই আমরা গিফট করব, বাট ভর্তি হলে নর্মালি এখন আমরা টি শার্টটা গিফট করছি। তো এই ছিল আমার অফলাইন ব্যাচ নিয়ে কথা, এবং এটা শুরু হচ্ছে ওই যে বললাম 15, 16, 17 আগস্টের মধ্যেই শুরু হবে, এবং এটা চলতে থাকবে একদম মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। এবং আমরা সিলেবাসটা পরীক্ষার 1 মাস আগে শেষ করব, করে আমরা একটা রিভিশন এক্সাম ব্যাচ নামাবো। সেই এক্সাম ব্যাচও আলাদা করে আর ভর্তি হতে হবে না। কিন্তু অনেকেই আছে যে শুরুর দিকে ভর্তি না হয়, শুধু এক্সাম ব্যাচে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয় লাস্ট মোমেন্টের এক্সামগুলো দেওয়ার জন্য। কোনো সমস্যা নাই, তুমি যে কোনো প্রোগ্রামে ভর্তি হয়ে থাকতে পারো। তো এই ছিল আমার অফলাইন এসএসসি 26-এর জন্য অ্যাডমিশন ব্যাচ নিয়ে কথাবার্তা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি তারপরেও বুঝতে কোনো অসুবিধা হয়, এক্সট্রা কিছু জানার থাকে, তোমরা কিন্তু কমেন্টে দেওয়া লিঙ্ক না মানে কমেন্ট করতে পারো, আমাকে মেনশন করে কমেন্ট করতে পারো, ওখানে আমি রিপ্লাই করব। সো ভালো থেকো সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।